নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় অর্ণব, যেটা কিন্তু নাম দিয়েছিল বাংলাদেশ, সেই ঘূর্ণিঝড় কিন্তু এখনো এই মুহূর্তে শ্রীলঙ্কাতে অবস্থান করছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভারতের ভূখণ্ডে প্রবেশ করে যাবে। এই মুহূর্তে কিন্তু আমাদের উপকূলে বেশ কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে বিশেষ ভালো বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে যদি আমরা জুম ইন করি তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টন্ডিতে বেশ ভালো বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে করাইকলে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে এদিকে সালেমে বৃষ্টিপাত চলছে, তিরুচিপুলিতে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু উপকূলে ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনাদের বৃষ্টিপাতের মুডটা এসে আরেকটু ভালো করে দেখায়। দেখুন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে ঘূর্ণিঝড়, এবং সেই মুহূর্তে যখন আমাদের ভূখণ্ডে প্রবেশ করবে তখন কিন্তু আর ঘূর্ণিঝড় থাকবে না, তখন তার স্পিডটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। তিরুচিপুলিতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, করাইকলে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে মাদুরাইয়ে বৃষ্টিপাত রয়েছে, শ্রীলঙ্কার জাফনাতে বৃষ্টিপাত রয়েছে। তো ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী 2 থেকে 3 দিন থাকবে। এই মুহূর্তে মেঘমালা অপশনে এসে দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, কিন্তু এই চিত্রে দেখতে পাচ্ছেন মালদা থেকে শুরু করে এখানে বালুরঘাট, তার সঙ্গে রাইসগঞ্জ, তার সঙ্গে এখানে কিশনগঞ্জ, ইসলামপুর, এখানে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে জয়পুরহাটে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, রাজশাহীতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আপাতত এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষভাগ যা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে, এবং তার সাথে এই মুহূর্তে কিন্তু কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার রয়েছে। এবং আগামীকালও কিন্তু যদি দেখি আগামীকাল সকালের দিকে একটু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকলেও টাইমটা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর সেটা থাকছে না। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকবে এবং আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে। সেটাও আপনাদেরকে দেখাবো। এরপর আগামী সোমবার দিনও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে, মঙ্গলবার দিনও আকাশ পরিষ্কার থাকবে। এরপর বুধবার, বৃহস্পতিবারের দিকেও সামান্য হালকা পাতলা কিন্তু মেঘাচ্ছন্ন একটা আকাশ দেখতে পেলাম। আমরা দেখে নেব কোথাও বৃষ্টিপাত আছে কিনা। আমরা বৃষ্টিবজ্র মোডে চলে আসবো। বৃষ্টিবজ্র মোডে চলে আসতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাত নেই, বাংলাদেশে কোথাও বৃষ্টিপাত নেই। এদিকে ত্রিপুরা পরিষ্কার, এদিকে কিন্তু আসামও পরিষ্কার রয়েছে। এর পাশাপাশি আগামী কয়েকটা দিন একটু দেখে নেব কেমন থাকতে পারে, কোথাও বৃষ্টিপাত আছে কিনা। আগামীকালও খুব একটা কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই, শুধুমাত্র পাহাড়ি এলাকার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। গ্যাংটক, দার্জিলিং একটু কিন্তু সামান্য ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া আগামী সোমবারের পরে আগামী মঙ্গলবারও কোথাও কিন্তু কিছু নেই। এরপর আগামী বুধ, বৃহস্পতি সবে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। বৃষ্টিপাত আপাতত এই মুহূর্তে কিন্তু আমাদের উপগ্রহ চিত্র করাতে পারলো না। এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত নেই, পাহাড়ি এলাকাতেই হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা লাস্ট একদম 24 তারিখ পর্যন্ত দেখে নেব। 22 তারিখ, 23, 24, 25 তারিখ কিন্তু বৃষ্টিপাত কোথাও নেই। আরো একটা মেঘ কিন্তু আসছে, কারণ এটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি। দেখুন আমাদের উত্তর ভারতের লাদাখ এবং গিলগিরি দিকে কিন্তু তৈরি হবে, যার কারণে ফের কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। তো অবশ্যই আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে কবে কোথায় বৃষ্টিপাত হবে এই পশ্চিমী ঝঞ্ঝা, কারণ আরো একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসছে। এবং এদিকে যদি আমরা বৃষ্টিপাতটা দেখি তাহলে মোটামুটি আজ থেকে তো কোথাও সেরকমভাবে বৃষ্টিপাতটা নেই। এবং বিগত যদি আমরা 8 দিনের আপডেট দেখি তাহলে শুধুমাত্র আমাদের এই যে দেখুন, আমাদের উত্তর ভারতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ এইদিকে কিন্তু পুরোপুরি একদম পুরো পরিষ্কার থাকবে, ঢাকাও পরিষ্কার থাকবে। সবই কিন্তু আপাতত মোটের উপর পরিষ্কারই থাকবে, কোথাও কিন্তু সে বৃষ্টিপাত নেই। শুধুমাত্র বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমাদের এই যে দক্ষিণ ভারতে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে, ঝড় বৃষ্টিপাত হবে, কারণ একটা ঘূর্ণিঝড় কিন্তু আজকেই আঘাত আনতে পারে আমাদের ভারতের উপকূলে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তাপমাত্রা এই মুহূর্তে কেন ইম্পর্টেন্ট বললাম, কারণ তাপমাত্রা কিন্তু আগামীকাল একটু বাড়বে। এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে এই মুহূর্তে আমাদের কলকাতা রয়েছে 23 ডিগ্রি, এদিকে খড়গপুর রয়েছে 22 ডিগ্রি, দুর্গাপুর 23 রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে 22 রয়েছে তাপমাত্রা, এদিকে তার সঙ্গে মালদা রয়েছে 19 ডিগ্রি, শিলিগুড়ি 22, আলিপুরদুয়ার রয়েছে 23, এবং বাংলাদেশের রংপুর রয়েছে 22, ময়মনসিংহ 24, ঢাকা 25, কুমিল্লা থাকবে 25, বগুড়া 24, চট্টগ্রাম দিকে রয়েছে 24। এবং আগামীকাল কিন্তু সকালবেলা তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যেটা আজ আমরা দেখলাম সকালের দিকে তাপমাত্রা ছিল 8 ডিগ্রি 9 ডিগ্রি, কিন্তু গতকাল এক ধাক্কায় কিন্তু প্রায় 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। গতকাল সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা
কলকাতায় থাকবে 16 ডিগ্রি, খড়গপুর থাকবে 15 এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু তাপমাত্রা বাড়বে, 11 ডিগ্রি হয়ে যাবে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু তাপমাত্রা 14-15 ঘরে ঘোরাফেরা করবে সকালবেলার দিকে এবং এদিকে মালদার দিকে থাকবে 11 ডিগ্রি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার থাকবে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রির মধ্যে এবং বাংলাদেশে রংপুরে থাকবে 11, রাজশাহী থাকবে 11, ঢাকায় হয়ে যাবে 16, সিলেট থাকবে 15, তার সঙ্গে ফিরোজপুর থাকবে 14, চট্টগ্রাম থাকবে 16 এবং এই তাপমাত্রাটাই কিন্তু দুপুরবেলা হলে সেটা কিন্তু 25 ডিগ্রি ঘরে চলে যাবে। তো তাপমাত্রা মোটামুটি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কিন্তু 25 থেকে 26-এর মধ্যে এবং তাপমাত্রা মোটামুটি আজকের থেকে আগামীকাল কিন্তু তাপমাত্রা মোটামুটি 3-4 ডিগ্রি বেশি থাকবে। এরপর আগামী 12 তারিখ থেকে কিন্তু ফের আবারও তাপমাত্রা কমবে। 12 তারিখ থেকে ফের আবারও কিন্তু তাপমাত্রা কমবে এবং এই মাসের 20-21 তারিখের পর কিন্তু আস্তে, আস্তে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। মোটামুটি 27-28-এর ঘরে কিন্তু আস্তে, আস্তে চলে যাবে। তারপর আর খুব একটা ঠান্ডা পড়ার কিন্তু সম্ভাবনা নেই। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।